বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটা কটেজ টাইপ ছোট আকারের বাড়ির ডিজাইন দেখব। এটি মোটামুটি গ্রামের এলাকায় করলে অনেক সুন্দর দেখাবে। তো এটির খরচ নিয়ে আমরা লাস্টের দিকে আলোচনা করব, ফ্লোর প্ল্যান নিয়েও আলোচনা করব। ফার্স্টে আমরা 3D অ্যানিমেশনটি দেখতেছি। তো বন্ধুরা, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে sirajtech.org। এই ওয়েবসাইটে গেলে আপনারা অনেক রকমের বাড়ির ডিজাইন দেখতে পাবেন। টিন শেড, 1 স্টোরি, 2 স্টোরি, এরপরে আপনার ডুপ্লেক্স, 3 স্টোরি, এর আবহাওয়া ডিজাইন সবগুলো দেখতে পাবেন। সেখানে আমরা খরচ সহ ডিটেলস আলোচনা করছি। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইনগুলো কিন্তু ফ্রিতে দেখতে পারেন। আর এই বাড়িটি যেটি আমরা করছি এখন বর্তমানে দেখাচ্ছি, এটির 3D অ্যানিমেশন দেখা শেষ হয়ে গেলে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। ফ্লোর প্ল্যানের পরে আমরা কস্টিং নিয়ে আলোচনা করব যে এই বাড়িটি করতে আপনার কত খরচ পড়তে পারে। আনুমানিক একটা খরচের ধারণা দিব আমরা। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে বিভিন্ন মডেলের বাড়ির ডিজাইনগুলো দেখায় থাকি। তো এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখন ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব এখানে ডিটেলস। তো বন্ধুরা, ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ল্যান্ড এরিয়া রয়েছে 38 ফিট বাই 26 ফিট, যা টোটাল পারে স্কোয়ার ফিট আসতেছে 988 স্কোয়ার ফিট। 2.26 ডিসিমেল অর্থাৎ শতক জায়গার প্রয়োজন। আর এটার ফ্লোর প্ল্যানিং যদি আসি, ফার্স্টে এখানে বারান্দা ছোট্ট করে, যেটি আপনারা ভিডিওতে দেখছেন অ্যানিমেশন ভিডিওতে। এরপরেই কিন্তু লিভিং রুমটি রাখা হয়েছে এখানে। লিভিং রুমের পরে এখানে ডাইনিং প্লাস কিচেন একসাথে রাখা হয়েছে এই সাইডে। আর এই সাইডটাতে করা হয়েছে আপনার একটি বেডরুম, তার পাশে একটা কমন বাথরুম, এরপরে আর একটি বেডরুম, তার সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা। এখন যদি আমি হিসাবে আসি, হিসাবটা যদি দেখাই, এখানে একটা কথা আগেই বলে নিই যে আমার যে কোয়ান্টিটিটা দেখছেন মালামালের কোয়ান্টিটি ঠিকই থাকবে মোটামুটি। এটা ফাইনাল ডিজাইন আপনার জায়গা ভেদে করার কারণে হয়তো বা কিছু কোয়ান্টিটি কম বেশি হতে পারে। তবে অবশ্যই এটি যে কোনো বাড়ি করেন না কেন, যে কোনো একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ডিজাইন করে নেবেন, কারণ জায়গা ভেদে অনেক কিছু চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে কোয়ান্টিটি। তার পাশে রেট রয়েছে। তো একটা ইটের রেট আসলে কিন্তু 15 টাকা না, কিন্তু আমরা এখন বর্তমানে দিয়ে রাখছি, কারণ আমি এর আগে দেখছি যে যেগুলো 1 বছর আগে আমি ভিডিও বানাইছি সেগুলো বর্তমানে রেটের সাথে মিলতেছে না, প্রতিনিয়ত রেট বাড়তেছে। যার কারণে এখন থেকে আমি প্রতিটা প্রোডাক্টের রেটই বেশি করে ধরবো, যাতে করে ভবিষ্যতে প্রবলেম না হয়। তবে এখন যে হিসাব দিচ্ছি বর্তমানে আপনার এত টাকা পড়বে না, আরও কম পড়বে। তো আমরা এখানে ব্রিক ধরছি 15,600 পিস, 15 টাকা ধরা হয়েছে। আপনার এলাকা ভেদে আপনি এটা ধরে নেবেন, এগুলো রেটগুলো 15 টাকা ধরে। এখানে আমরা 2,34,000 টাকা আসছে। এরপর 1340 কেজি রডের প্রয়োজন, 85 টাকা কেজি ধরছি, 1,13,900 টাকা আসে। 255 ব্যাগ সিমেন্টের প্রয়োজন, 500 টাকা ধরছি, এটা 1,27,500 টাকা আসে। 255 সিএফটি আমার ঢালাইয়ের বালি প্রয়োজন, 70 টাকা ধরা হয়েছে, 17,850 টাকা আসে। 710 সিএফটি আমার গাঁথনি এবং প্লাস্টারের বালি প্রয়োজন, 50 টাকা ধরা হয়েছে, 35,500 টাকা আসে। এরপরে ব্রিক চিপস ইটের খোয়া যেটা, এটা 500 সিএফটির প্রয়োজন, 130 টাকা ধরা হয়েছে, 65,000 টাকা আসে। এরপর প্রোফাইল শিট 1000 স্কোয়ার ফিটের মতো প্রয়োজন, 350 টাকা ধরা হয়েছে। এর ভিতরে আপনার লেবার কস্টিং সহ মালামাল সব কিছু হয়ে যাবে এটাতে, প্রোফাইল শিট ইনসুলেশন সব কিছু মিলে 350 টাকা এনাফ। তো এটা আপনার 3,50,000 টাকা আসছে। এরপর আমার রয়েছে জিপসাম বোর্ড, 75 টাকা ধরা হয়েছে পার স্কোয়ার ফিট, লেবার চার্জ সহ। এটা আমার 67,500 টাকা আসে। এরপর আমাদের লেবার মজুরি, রাজের যে লেবারটা রয়েছে, এটা 988 স্কোয়ার ফিট জায়গা, 250 টাকা ধরা হয়েছে, এটা 2,47,000 টাকা আসে। অন্যান্য খরচের মধ্যে আমাদের যেগুলো রয়েছে, অন্যান্য খরচে আপনার রয়েছে গ্লাস উইন্ডো, এমএস গ্রিল রয়েছে 8টা, এরপরে স্টিল ডোর রয়েছে 3টি ধরছি, এরপরে প্লাস্টিক ডোর রয়েছে 2টি। টয়লেট বাথরুমের স্যানিটারি প্লাম্বিং আইটেম করতে খরচ হবে 2টি বাথরুম রয়েছে, ইলেকট্রিকের খরচ রয়েছে, পেন্টিংয়ের খরচ রয়েছে।
এই আদার্স খরচগুলো 3,13,200 টাকা পড়ছে। তো আমাদের টোটাল টাকা যেটা আসতেছে 15,71,450 টাকা, যেটা পার স্কোয়ার ফিটে 1,591 টাকা পড়ছে। কিন্তু বর্তমান বাজার দরে এত টাকা পড়বে না, আরও কিছু কম পড়বে। আর ইন্ডিয়ান ভাইরা যদি আমাদের হচ্ছে এই ভিডিওটি দেখে থাকেন, তো আপনাদের ইয়েতে এটা পড়তেছে 14,03,080 রুপি হলে এটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org, ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা 3টা টান দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি ও অ্যাবভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি এই ডিজাইনগুলো চান, এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান, আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি, এখানে দেখেন, এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িতে কি কি থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন, 3D ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব, এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন, এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.